அந்த விழாவில் மாண்புமிகு சிஎம் அவர்கள் নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাজনীতির মাঠে নেমে প্রশংসায় ভাসছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। আগামী নির্বাচনকে সামনে রেখে তামিলনাড়ুর বিভিন্ন শহরে সভা সমাবেশ করছেন এই অভিনেতা। শনিবার তেমনই এক সমাবেশ ছিল তামিলনাড়ুর করুড়া শহরে। সেখানেই ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের সমাবেশে পদতলিত হয়ে অন্তত 29 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় হাসপাতালের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে, এখন পর্যন্ত 29 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও অন্তত 50 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে অন্তত 4 জন শিশু, 9 জন পুরুষ ও 14 জন মহিলা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্করা ছিলেন বিজয়ের রাজনৈতিক দল টিভিকের সমর্থক। তারা অন্তত 6 ঘন্টা ধরে সমাবেশ স্থলে অপেক্ষা করছিলেন। তবে এদিন বিজয় দেরি করে সমাবেশ স্থলে পৌঁছান। দুর্ঘটনার খবর পেয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রমণিয়ান দ্রুত করুড়ে পৌঁছেছেন। এদিকে মুখ্যমন্ত্রী এম কে স্টালিন করুড় জেলা সচিব ভি সেন্টিবালজিকে পরিস্থিতি তদারকির নির্দেশ দিয়েছেন। স্টালিন এক্সে দেওয়া তামিল ভাষায় পোস্টে লিখেছেন, করুড় থেকে আসা খবর উদ্বেগজনক। আমি নির্দেশ দিয়েছি পদতলিত হওয়ার ঘটনায় হাসপাতালে ভর্তি হওয়া মানুষদের যেন অবিলম্বে চিকিৎসা দেওয়া হয়। সম্প্রতি শোবিজ দুনিয়া ছাড়ার ঘোষণা দিয়েছিলেন দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। জানিয়েছিলেন, মুক্তির অপেক্ষায় থাকা জন নায়ক সিনেমায় তার অভিনীত শেষ সিনেমা। ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলার প্রতিবেদন থেকে জানা যায়, জন নায়ক বিজয়ের 69তম সিনেমা। এই সিনেমায় একজন রাজনীতিবিদ চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। থালাপতি বিজয় 2026-এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন এই লক্ষ্যে গঠন করেছেন রাজনৈতিক দল। অভিনয় ছাড়ার পর সেখানে পুরোপুরি মনোযোগ দিতে চান বিজয়। থালাপতি বিজয় ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন। তিনি 7 বার ফোর্বস ইন্ডিয়ান সেলিব্রিটি 100 তালিকায় স্থান পেয়েছেন। ক্যারিয়ারের ঝুলিতে তার রয়েছে ওসাকা সেরা অভিনেতা পুরস্কার এবং দক্ষিণী ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার সহ একাধিক পুরস্কার। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।